আল্লাহ বলে তুই হারাইলি তো হারাইলি কি করে? সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন, তুই হারাইলি তো হারাইলি কি করে? সমগ্র সৃষ্টি আমি হুকুম দিয়া তৈরি করছি, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় না। 6 দিনে সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি, কিন্তু তোকে তো 6 দিনের অন্তর্ভুক্ত করি নাই, তোকে হুকুম দিয়া তৈরি করি নাই। খলাকতুকা বিয়াদিয়া, তোকে কুদরতি হাত দিয়া তৈরি করছি, তোকে কুদরতি হাতের ছোঁয়া। কুনতা মা আম্মাহিনা, কোন সৃষ্টিকে আমি তোর মতো নিকৃষ্ট পানির দ্বারা তৈরি করি নাই। সমগ্র সৃষ্টিকে তৈরি করছি পানির থেকে, কিন্তু আমি পানির কোনো দোষ বর্ণনা করি নাই। অমিনাল মা ইকুল্লু শাইইন হাই, সব আমি পানির থেকে তৈরি করছি, কিন্তু তোকে আমি নিকৃষ্ট পানির থেকে তৈরি করছি, কিন্তু হুকুম দিয়া তৈরি করি নাই, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছি। কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি। সালবি আবি কাওয়াইবি উম্মি, বাপের পিঠে ছিলি, মার সিনায় ছিলি, ওইখান থেকে আমি বাহির করছি। জমা তুফি বাতনি উম্মি, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। বসাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইদামা, তারপরে তোর কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা বিকুদরতি, তারপরে আমি কুদরতি হাত দিয়ে তোর উপরে গোশতের আবরণ চড়াই দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন তাকে ওহী পাঠাইছি, মেসেজ পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তো সময় পুরা হয়ে গেছে, তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাতার রাকিক, পাতলা পড়কে বিছা। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসছি। আনলে কি হবে? তোর মতো অসহায় তো কেউ ছিল না। চিন্তা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি। আজকে যদিও নাকি তোর খুব পরিচয় পরিচিতি, আজকে বড় ভাব। 5 স্বাধীনতা পায়া তুই এখন আর মাটির উপর দিয়ে হাঁটিস না, এখন তো তুই উড়া উড়া চলিস। হায় হায়, আমি যাইতেছি ওদিকে রিয়া। আল্লাহ বলে তোর মতো অসহায় তো কেউ ছিল না। কেমন অসহায় ছিলি তুই, কেমন অসহায় ছিলি তুই। ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তখনও ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাও ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু না। এই সত্য না মিথ্যা? হ্যাঁ, আজকে তো বড় ভাব নিয়ে চলেন, ঠিক না? আমিও চলি, আপনারাও চলেন, সবাই খুব ভাবে আছি। কি মোড বলে এটাকে, খুব মোড নিয়ে চলে। যুবক দেখবেন, সব শ্রেণীর মানুষকে দেখবেন, সবাই একটা মোডে আছে, মোডে। আল্লাহ বলে তোর মতো অসহায় কেউ ছিল না। আস্তে আস্তে আমি তোমার সম্পূর্ণ করছি। কিভাবে পালছি তাও দেখ। জাল তুলাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, তোর মার দিলের ভিতরে আমি ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি। ভালোবাসার ঢেউ চলতেছিল, যার কারণে তোকে পেটে রাখতে পারছে। নাহলে কোনো মা সন্তানকে পেটে রাখতে পারতেন না, যদি ভালোবাসার একটা বন্ধন না থাকতো, ভালোবাসার ঢেউ আল্লাহ না খেলাইতেন। আল্লাহ বলে তোর জন্য ভালোবাসা আমি তৈরি করছি। মাত্রা কতটুকু তাও আল্লাহ বইলা দিছেন। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দিই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দিই নাই। এটা ছিল ভালোবাসার মাত্রা। শুধু এইখানেই শেষ না। আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে আমি 2টা দুধের, পিওর দুধের 2টা ঝর্ণা প্রবাহিত করছি, যে দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। বিজ্ঞান উন্নত হয়েছে আমি মানি, কিন্তু মার দুধের বিকল্প এখনো বিজ্ঞান আনতে পারে না, কিয়ামতের পর্যন্ত আনতে পারে না। মার দুধের বিকল্প হবে না। চাই সেই মা অট্টালিকায় থাকুক, আর চাই সেই মা এই এলাকার ঝুপড়িতে থাকুক।
ঝুপড়ি চিনেন? হ্যাঁ, ঝুপড়িতে থাকুক আর দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ বলে হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইদ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ ঠান্ডা করতে দেরি করি। এইভাবে তোকে আমি পালছি, নিয়ে আসছি তোকে, তুই হারাইলি তো হারাইলি কি কইরা, এইভাবে তোকে আমি পালছি। একটা দিন আসছে আইনুন তানদুর, তোর চক্ষু দেখতে শুরু করছে, লিসানুন তান্তিক, জবান বলতে শুরু করছে, উদুনুন তাসমা, কান শুনতে শুরু করছে, আকলুন তুমাইয়িজ, আকল ভালো মন্দ বুঝতে শুরু করছে, দিল তাতা কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে, ইয়াদুন তাফতিশ, হাত ধরা তো দূরের কথা এখন কর্ম করতে শুরু করছে, রিজুলুন তামশি, পাও চলতে শুরু করছে, কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি, কাব্বারতুক, তোকে বড় করছি, কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠামর্থ আমি দান করছি। এই যুবক এখন সুঠাম, ঠিক না? মাঝে মাঝে নিজের মাসুল দেখে এরকম করা, মাসুল কতটুকু টাইট, ঠিক না? আল্লাহ বলে মাসুল দিছে তো তোকে দিছে কে? তুই তো দুর্বল ছিলি, তোকে উঠাইতে গেল সতর্কতার সাথে উঠাইতে হতো, তোকে আমি শক্তিশালী করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিতে 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 তুই এখন বলিস আমি এডুকেটেড, তুই এখন বলিস আমার সার্টিফিকেট ব্রিফকেস ভরা গেছে। তোর এখন উপাধি লিখতে গেলে সার্টিফিকেটের অনেক সময় হয় না, সাইনবোর্ডে উপাধি লেখা থাকে, লিখতে গেলে একটা পৃষ্ঠা লাগে। তোকে শিক্ষা দিল তো দিল কে? তুই তো মার পেটের থেকে অজ্ঞ গণ্ড মুরুক্ষ আসছিলি। ফালা তা'লামুনা শাইআ, কোরআন বলতেছে তুই তো কিছু জানতি না, তোকে এই শিক্ষা কে দিল? আল্লাহ নিজেই বলে কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি। তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? বিদ্যা তো তোকে আলো দিল, তুই অকৃতজ্ঞ হইলি কি কইরা? যে আল্লাহ তোকে অস্তিত্ব দিল, যে আল্লাহ তোকে বড় করলো, সুঠামত্ব দিল, শিক্ষা দিল, স্বয়ং সম্পূর্ণ করলো, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? তুই আমার যুক্তি বুঝে আসে? আল্লাহ অভিযোগ করেন তুই অযোগ্য, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি। শিক্ষা তো আলো ছিল, তুই আমাকে আরো বেশি চিনা দরকার ছিল। আমি তো বেশি দূরও ছিলাম না, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর শাহরগের চোখ কাছে ছিলাম। যখনই তুই যেখানে যাইতি আমি তোর সাথে ছিলাম। ওয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে আমি সব সময় তোর সাথে থাকি। আরেক জায়গায় আল্লাহ বলেন আযকুরুকা ওয়া তানসানি, শুধু সাথে থাকি না, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। আমি যদি সুরক্ষিত না করতাম লাত্তালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকাতু, ফেরেশতাগণ সুরক্ষিত করি। আমরা প্রতিদিন শ্বাস নেই 1,60,000 বার। কতবার? কতবার? প্রতিদিন। প্রত্যেকবার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব, অফ করব না অন রাখবো? তা আল্লাহ বলে উতরুক, অন রাখ, ওয়ালি আবদি আজাল, খোলা দে। হায় হায়, এইখানে বসতেছেন আর শ্বাস নিতেছেন, ঠিক না? ডেলি কয় লিটার নেন জানেন? কয় লিটার? 550 লিটার পার হেড ডেলি অক্সিজেন নেয়, পার হেড। এইখানে বসে সার্চ দেন, যার নেট আছে নেটে দেখেন আমার কথা সত্য না মিথ্যা। আপনাদের বিজ্ঞান বলে পার হেড 550 লিটার নেয়, লিটার। আমি নেই, আপনি নেন। যান যান যান, করোনা দেখা দিছে যে ভেন্টিলেটরে আছে, ওরে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে। 95 পর্যন্ত হলো নরমাল, 92 93 ডাক্তার মাইনা নেয়। 90 আসলেই কয় অক্সিজেন তাড়াতাড়ি দাও, 90 নিচে চলে গেলে কয় আরো তাড়াতাড়ি দাও, আর একটু নিচে চলে গেলে কয় ভেন্টিলেটরের ভিতরে ঢালো। ওরে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। আপনি তো নিতেছেন আর ছাড়তেছেন, যুবক তো দাঁড়ায় নিতেছে আর ছাড়তেছে, কোনো খবর নাই। আল্লাহ বলে প্রতিদিন 1,60,000 বার নেস।
ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করে, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ বলে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেদিন আসবে ওদিন তোকে মেসেজ করব, টানবো তো আর ছাড়তে দিবি না, ছাড়বো তো আর টানতে দিবি না। শেষ। আল্লাহ বলে, তুমি অকৃতজ্ঞ হইলা তো হইলা কি করে? তোমাকে তো এইভাবে আমি অস্তিত্ব দিলাম, ভোগ অধিকার দিলাম, তোমার আমি বিনিময় দিলাম। তুমি সুবহানাল্লাহ বলতে দেরি, আমি লিখতে দেরি করি না। তোমাকে তো বিনিময় দিলাম, আমি তোমাকে তো 24 ঘন্টা সুরক্ষিত করি, নাহলে জমিন বহুদিন আগে তলদেশে নিয়ে যেত। চলেন এটাও শুনে নেন। জমিন প্রতিদিন বলে, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি। আমি ওদেরকে একটু দেখাইতে চাই, অনুমতি দেন না। পেটে নিতে দেরি করবো না। আল্লাহ জিজ্ঞেস করে, কেন নিবে? এত রাত কেন নিবে? তাসি লাইলাম ওয়া নাহারা। 24টা নেটের ভিতরে দৌড়াইতে থাকে, না জানি কি দেখতে থাকে, সারা রাত্র বেলা নেটের ভিতরে 24 ঘন্টা নাফরমানি। এই বাজারের কোনো দোকান নাই যে দোকানে টেলিভিশন না আছে, কোনো বাড়ি নাই যে বাড়িতে ডিশের লাইন না আছে, কোনো মোবাইল নাই যেখানে নেটওয়ার্ক কি বলে ইন্টারনেটের লাইন না আছে। পয়সা দিয়া কিনবে, এখন তো চলে আসছে কি জানি বলে ওয়াইফাই, সবার বাড়িতে লাগানো আছে। বলে 24 ঘন্টা নাফরমানি, কতদিন সহ্য করব? হুকুম দেন না। শুধু এতটুকুই বলে না, 24 ঘন্টা নাফরমানি। তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। ওয়ামশি আলা যাহরি মারহা, নাফরমানি করে যদি মাথা নিচা করে চলতো তাইলেও আল্লাহ মেনে নিতাম, কিন্তু আমার পিঠে বুক টান করে গৌরবের সাথে চলে, অহংকারের সাথে চলে। তারপরে জমিন বলে, ইয়াকুল রিজকা কা ইয়া আসি, রিজিক তোর খায়, নাফরমানি তোমার করে। 5 বেলা তুমি ডাকো, তারপরও আসে না। কে ডাকে 5 বেলা? আওয়াজ মুয়াজ্জিনের ডাকার 5 দোনার মানুষ হোক, আর চৈতার মানুষ হোক, আর মাধবদীর মানুষ হোক, কয়জন আসে? সবার মুখে একই শব্দ, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? হ্যাঁ, রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন ব্যস্ত, যেই শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করেন সবাই বলে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। মা বোনরা ঘরে বলে ব্যস্ত। আল্লাহ শুনায়া দিছেন, আসতেছে সময়, তোর কানে চিৎকার যাবে, ধ্বনি যাবে, তোর কান দ্বিতীয়বার ফাটানো হবে। একটা মৌতের দ্বারা ফাটাবো, আর একটা চিৎকার দিয়া ফাটাবো। মরতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না। ফেরেশতা চিৎকার দিয়া বলবে, আইনা, ব্যস্ততা কোথায়? তো মুর্দা প্রত্যেকে জবাব দিবে, তো ফেরেশতাই জবাব দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। 5 বার ডেলি আল্লাহ তোকে ডাকতো, কিন্তু তুই বলতি আমি ব্যস্ত। যুবক বলতো ব্যস্ত, সবাই আমরা বলি ব্যস্ত, দোকানওয়ালাও বলে ব্যস্ত, হাটওয়ালাও বলে ব্যস্ত, বাজারওয়ালাও বলে ব্যস্ত, রোডওয়ালারাও বলে ব্যস্ত, ঘাটওয়ালারাও বলে ব্যস্ত, মিল ফ্যাক্টরিওয়ালারাও বলে ব্যস্ত, অফিস আদালতওয়ালারাও বলে ব্যস্ত, ক্ষেত খামারওয়ালারাও বলে ব্যস্ত, ঘর বাড়িওয়ালারাও ব্যস্ত, সবাই বলে ব্যস্ত 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 ব্যস্ত। আল্লাহ বলে, আসতেছে জালাল ইশতিগাল, আইনাল ইশতিগাল, বল বল বল, তোর ব্যস্ততা কোথায়? এইখানে এরকম মালিক পাওয়া যাবে যে বলবে, মরার সময় নাই আমার কাছে, ওকেও ধ্বনি দেওয়া হবে, কোথায় তোর ব্যস্ততা বল। তো ফেরেশতা জবাব দিবে, জালাল ইশতিগাল। আজকে আল্লাহ ডাকে, কে ডাকে? সামান্য দুনিয়ার পদের মালিক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? সামান্য ইফতার পার্টির চিঠি আসলে 1 মাস আগের থেকে মানজা শুরু হয়ে যায়। মানজা চিনেন? আপনারা তো এক সময় ডাকারই ছিলেন, ঠিক না? বাঘ হইলেন তো জুমা কয়েকদিন, ঠিক না? কি বলেন, মানজা চিনেন? কি মানজা কারে কয়? মানজা চিনেন? ইস্তারি করে খালি করকরা বানায়, করকরা দেখেন না, পোলা বানায় ঘুড়ি উড়ানোর সময় সুতায় মাঞ্জা দেয়, এটাও চিনেন না বুঝি? ঘুড়ি মুড়ি মনে হয় আপনাদের এখানে উড়ায় টুড়ায় না, ঠিক না? সুতায় মাঞ্জা দিতে হয়, তাইলে কাটতে ভালো হয়, ঠিক না? কাটাকাটি খেলতে ভালো হয়, মাঞ্জা না হইলে কাটাকাটি খেলতে ভালো হয় না। তো
ইফতার পার্টি চিঠি পেলে 1 মাস আগের থেকে মাঞ্জা দেওয়া শুরু করে। আর ডাকে কে ডেলি 5 বার? আল্লাহ ডাকে। আল্লাহ কোন আল্লাহ? কোন আল্লাহ? না না, মানেন না ওই আল্লাহকে। শুধু আল্লাহ আল্লাহ না, নিরাকে মারে আল্লাহ রাখে কে, ঠিক না? এটাই সত্য। যার হাতে হায়াত, যার হাতে মৌত, যার হাতে আপনার আমার জীবন, ওই আল্লাহ ডাকে। শুধু এক পদের মালিক না আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ না। জান জান এই মজমাকে আমি হাত জোর করে বলবো, বেশি খরচ হবে না, 30 থেকে 35 টাকা, হয়তো উঠতে 50 টাকা খরচ হবে। যদি মাদক দিতে বা 5 দোনায় কোনো ইসলামিক বুক স্টল থাকে, লাইব্রেরি থাকে, ওইখান থেকে একটা চিট কিনা নিয়ে একটা পাবেন, এতটুকু কাঠের মত একটা পাবেন, 1 পৃষ্ঠার ভিতরে পাবেন আল্লাহ 99 নাম তর্জমা সহ। কিনেন ওটাকে, একদিন একটু পড়া দেখেন যে 99টা নামের অর্থমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। কুদরতি পাও বিছায়া ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে, কুদরতি পাও বিছায়া। সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, সিজদা করি আল্লাহ কুদরতি পাও, পায়ে সিজদা করে। শরবানের মালা নিয়ে ডাকে, মালা নিয়ে। মসজিদে পা রাখতে দেরি, হাদিস দিতেছি আমি, ওয়াজাব আলাল মাজুর আন মুসলিমা জায়ের, পা দিতে দেরি আল্লাহ নিচে বলে তোকে শরবানের মালা পড়াইতে দেরি। দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকে। আমাদের সমাজে শ্রেণী ভেদ আছে, শ্রেণী ভেদ আছে। কিছু লোক আছে তারা গাড়ির গ্লাস পর্যন্ত হাত লাগাইতে পারে না। মালিক যদি দেখা ফেলে যে গাড়ির গ্লাসে হাত দিছে, তো দূরের থেকে চিৎকার দিয়া ওঠে, হাত দিলি কেন, তোর হাতের ময়লা লেগে যাবে। হায় হায়, আমাদের সমাজে শ্রেণী ভেদ আছে, কিন্তু আল্লাহর ঘরে কোনো ভেদ নাই। আল্লাহ প্রত্যেককে ডাকে, বিশেষ মেহমান বানায় ডাকে। এই জন্য শব্দই আল্লাহ ব্যবহার করছেন, হাইয়া আলা সালাহ। হাইয়া, হাইয়া মানে আয়, তুই আমার এই অনুষ্ঠানের বিশেষ মেহমান, মেহমান। তুই জারুদার বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই চৌকিদার বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই গরিব বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই মজদুর বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই কারো বাড়ির কাজের বুয়া হইতে পারিস, কিন্তু আমার মুসল্লায় না। আমার জায়নামাজে তুই কাজের বুয়া না, কাজের মহিলা না, তুই আমার মেহমান। মেহমান চোখে দেখছি, আল্লাহ দেখাইছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলছে, তোমার সাথে কথা বলি কোথায় বসা? তো মুসা আলাইহিস সালামের ধারণা অনুযায়ী বলছিলেন যে আপনি হয়তো তুর পাহাড়ের চূড়ায় হবেন, আমি নিচে হব। আল্লাহ বলে, না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। এক উম্মত আসতেছে যাদেরকে আমি সুখে যে সাজায় রাখছি, এখনো ওদেরকে পাঠাই নাই, ওদেরকে আমি নির্বাচিত করছি সবার আগে। আমরা সবাই আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত। কোরআন দিতেছি আমি, কোরআন হুয়াজ তাবাকুম,
কোরআন বলে, আল্লাহ বলে তোমাদেরকে আমি নির্বাচিত করছি। আলেম হইলে ইজতাবার অর্থ বুঝলে, ওয়াজতাবাকুম, তোমাদেরকে আমি নির্বাচিত করছি। আগে তোমাদেরকে সিলেকশন করছি। তোমাদেরকে যেরকম বাজারে গেলে নিজের হাতে বাইছা বাইছা ভালো ফলগুলা নেন, আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা রেখা দিছে। আগে বলছে সুখে যে রেখা দিছি এক উম্মত, যারা সবাই শেষে আসবে। বলছে এই উম্মত কাকে দিবেন, আমাকে দেওয়া যায় না? মানে না না, এটা তো সর্বশ্রেষ্ঠ নবীকে দিব আমি, আমার বন্ধুকে দিব, উম্মতা মুহাম্মদ। ওই উম্মত আসতেছে, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে, কিন্তু এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। বলছে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে তখন এরা আমার সাথে কথা বলবে। এই জন্য হাদিসে আছে আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কথা আল্লাহ কখন কথা বলে? যখন কোরআন পড়ে তখন আল্লাহ কথা বলে। কোরআন আল্লাহর কালাম। এই জন্য বলছে তুমি চাও আল্লাহ কথা বলো, ফাদিতাতুল কোরআন আল কারীম, তুমি কোরআনে কারীম পড়তে থাকো। আপনি বলবেন আমি তো পারি না, একটা সূরা পড়েন, ওইটি বারবার পড়তে থাকেন, তো আল্লাহ কথা বলতে থাকবে। রাগ হয়ে যায় না? মনে উঠছে এখানে বহুত লোক যা পাওয়া যাবে কোরআন পড়তে জানে না। আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এরকমও লোক এখানে পাওয়া যাবে বৎসরে একবারও কোরআনটাকে নিয়ে ভালোবাসে একটা চুমা পর্যন্ত দেয় না। এরকমও লোক এখানে পাওয়া যাবে। এরকমও যুবক পাওয়া যাবে, বৃদ্ধ পাওয়া যাবে, দাড়ি পাইকা গেছে, সারা বৎসরে একবার কোরআনটা নিয়ে একটা চুমা দেয় না। অথচ এখানের হাসপাতাল গুলাতে ঘন্টার পর ঘন্টা যে বসে থাকে সিরিয়াল দিয়া। আবার মাঝে মাঝে সুযোগও খোঁজে যে যে নাম লেখে ওকে দেখি কিছু একটা দিয়া নামটাকে, সিরিয়ালটাকে আগে আনা যায় কিনা, ঠিক না? কিন্তু বৎসরে একবার সুযোগ হয় না যে কোরআনটাকে নিবে আর একটু বুকে লাগাবে, একটা চুমা দিবে, চোখে লাগাবে, একটু মাথায় রাখবে, আর বুকের ভিতরে চাইপা ধরে এই কথা বলবে, আল্লাহ কোরআনে নাকি শেফা আছে, আমি আর ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না। আল্লাহ কোরআন শেফা দিয়া করবে তো করবে কি? এ তো তোর কালাম, আর তো শেফার কোনো আরোগ্যতার কোনো প্রয়োজন নাই, শেফার কোনো প্রয়োজন নাই। আমি রোগে আক্রান্ত, আমার শেফার প্রয়োজন আছে। আল্লাহ কোরআনেরটা আমার ভিতরে ঢুকায় দেন মালিক। একজনও এখানে নয়। যখন সেজদায় যাবে, এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আবদ, যখন সেজদায় যায় আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা পর্দা বান্দা বান্দির মধ্যখানের। কেন আল্লাহ? কাইদান ইউনাজি আবদি, বান্দা বান্দি আমার কুদরতি পাও বিছায়া ডাকে। যুবকদেরকে বলতেছি সেজদায় যাইতে দেরি, যুবক তোমাদের পায়ে হাত রাখি। দুনিয়াওয়ালারা তোমাকে অতক্ষণ পর্যন্ত সম্মান করবে, অতক্ষণ পর্যন্ত তোমাকে সম্মান করবে, তার সাথে তোমার সাথে স্বার্থের নিবন্ধন আছে। যতক্ষণ তুমি সম্মান পাবে, মূল্য পাবে, অতক্ষণ যখন স্বার্থ শেষ আর তুমি মূল্য পাবে না। এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম। হতেও পারে তুমি যদি কাটা হইতে চাও তাইলে তোমার নতুন স্ত্রীকে বিধবা করতেও দেরি করবে না দুনিয়াওয়ালারা, আর দুধের শিশুকেও এতিম করতে দেরি করবে না। দুনিয়াওয়ালারা তোমার কদর দিতে জানে না, মূল্য দিতে জানে না। আসো, যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, ওই আল্লাহ তোমাকে মূল্য দিতে জানে। কতটুকু একটু ভাবো। সেজদায় যাইতে দেরি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে দেরি করে না। এই যুবকের দিকে তাকা, কি করে? ফেরেশতারা জবাব দেয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে উক্তা হয়ে পড়ে আছে। উক্তা বোঝো? আমি গ্রাম্য ভাষা বলতেছি, শুদ্ধ ভাষা না। মাথা লাগায় পড়ে আছে, উক্তা বোঝেন? উক্তা উপরে পড়ে আছে তোমার কুদরতি পায়ে। আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও ফেরেশতারা, তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। গৌরব কে গৌরব করে? পরে হারায় গেছি, ভুলে গেছি তো আল্লাহকে ভুলে গেছি যে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত। আর ডিগলার দিয়া করতেছে আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি আর 24 ঘন্টা তুই ভুলা থাকিস। আমি তোকে ডাকি, তারপরে তুই আসিস না।
আপনি বলবেন দূর থেকে ডাকেন, তারেক হাদিস নেন। আল্লাহ বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয় আমি কাছে আইসা ডাকি, বিলকুল কাছে চলে আসি, কাছে আইসা ডাকি, পেটে হাত রাইখা ডাকি, আবদি ইলা আইন। ও যুবক চললি তো চললি কই, ও নারী চললি তো চললি কই, ও মানুষ চললি তো চললি কই, ও শিল্পপতি চললি তো চললি কই, ও ব্যবসায়ী চললি তো চললি কই। হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ বল? কোন দাতার সন্ধান আছে আমার চেয়ে বেশি দিছে? কি আছে নাকি? হ্যাঁ, ধনী বানায় তো বানায় কে? আল্লাহ নিজে বলে আগনা, ধনী আমি বানাইছি, ফকির কে বানায়? আফকার ফকির। এটাই যদি সত্য না হইতো তাহলে কবি কোনোদিন এই কথা লিখতেন না। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। ঐতিহ্য শুধু এইখানে নাই, দুনিয়ার বহু জায়গায় আছে ঐতিহ্য। জান জান ইশাখার পরিবার এখনো আছে সোনার গায়ে, বেশি দূরে না আপনাদের এখান থেকে। ইশাখার ফ্যামিলি এখনো আছে, জান জান বহুত ফ্যামিলি এখনো আছে যারা ভিক্ষা করে খায়, ভিক্ষা করে। রাগ হয়ে যাবেন উদাহরণ দিলে? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? অন্য কেউ রাগ হয়ে যেতে পারে। ওইখানে কেউ ঘুরতে যায়, কিছু দিলে খায়, না দিলে খাওয়া চলবে না। এরকম হাজারো স্থাপনা বাংলাদেশে আছে। মনে হয় ইঙ্গিত বোঝেন না আমার। বড় বড় মাজার গুলাতে আছে যান, এদের মোতাল্লিরা আছে, মানুষ পয়সা দেয় তো ওটা দিয়া চলে। আমাকে বুঝাইতে হবে না, বাবরের মাজার আমিও দেখা আসছি, ওটা উপর দিয়া নিচে নামতে হয়। আকবর বাদশাহ, যেটাকে আকবর বাদশার মাজার এখনো রাখা আছে, উপর থেকে নিচে দিয়া নাইমা বাহির হইতে হয়। দিল্লিতে রাখা আছে এখনো। যখন বাহির হবেন একজন আপনার হাত চাইবা ধরবে, কি করার কি জন্য? কয় 2টা টাকা দেওয়া যাও। কেন? আগরবাতি আর মোমবাতি জ্বালাবো। আকবর তো ভিক্ষা করে না, আকবরের হয়ে একজন ভিক্ষা করে। এটাই সত্য, এটাই সত্য। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি তুই কি করে হারায় গেলি? বলেন কয়জন নামাজে আসে? আজান হয়, কয়জন নামাজে আসে? একটু আগে আমি বৈশা বৈশা শুনতেছিলাম, আমি চান্দা করব না, কিন্তু আমি শুনতেছিলাম মসজিদের জন্য চান্দা। ঠিক না? কার ঘর মসজিদ? আপনার বাড়ির জন্য তো কোনোদিন মাইক দিয়া চান্দা করলেন না, আল্লাহর ঘরের জন্য চান্দা করতেছেন। ঠিক না? আল্লাহ যদি এতটুকুই ধরে যে ধন তো তোকেই আমি দিছিলাম, আমার ঘরের জন্য চান্দা তুই ছিলি তো ছিলি কোথায়? বল কোথায় ছিল? খায়ের, এটা যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা হারায় গেছি, এই জন্য আল্লাহ অভিযোগ করে, তুই হারাইলি তো হারাইলি কি করে? স্বাধীনতা তো তোকে বেশি দেয় না, আমি 5টাই দিছি, আর বেশি দেই না। ডেলি 5 বার তোকে ডাকি, তোকে কাছে আইসা ডাকি, যে আমার চেয়ে বড় দাতা তো কেউ নাই, তুই কোথায় চললি? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। পরে আল্লাহ গণাইতে থাকেন, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলে তোর উপরে তো ইহসান আমি কম করি নাই, দয়া কম করি নাই, কম করতেছি না। তাসি লাইলান নাহারান আস্তুর। আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করিস, আমি লুকোচুরি খেলি। এই মজমায় আপনাদের না থাকতে পারে, আমার আছে। যদি আল্লাহ সাত্তারি না করতেন, ওই গুনাহকে ডাইকা না দিতেন, আমার সাথে যদি লুকোচুরি না খেলতেন, কসম খোদার আমার এখানে বসার কোনো সুযোগ হইতো না। সালামের জায়গায় মানুষ জুতা মারতো, জুতা। আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করিস, আমি কাউকে জানতে দেই না। রাত্রে করিস, দিনে জানতে দেই না। দিনে করিস, রাত্রে জানতে দেই না। একা একই করিস, তাও জানতে দেই না। সম্মিলিত করিস, তাও জানতে দেই না। ও যুবক, বলো তোমরা বন্ধু বান্ধব মিলে কি না করো, আল্লাহ কাউকে জানতে দেয় না। হায়, যদি ঘরালারা জানতো স্বামী বাহিরে কি করে, তাহলে সব সময় স্ত্রী ঝাড়ু নিয়ে দরজায় দাঁড়ায় থাকতো। আরে স্বামী যদি জানতো যে অগোচরে স্ত্রী কি করে, তাহলে তালাকের মাত্রা কয়েকশো কোটি গুণ বেড়া যেত। আল্লাহ বলে 24 ঘন্টা আমি সাত্তারি, লুকোচুরি খেলি তোর সাথে। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি।
তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে। হইলে কি কইরা? এই জন্য শুরু ছিল আমার এটা, যে আল্লাহর বড় অনুতাপ। আফসোসের সাথে বলতেছিল মানুষ, সারা দুনিয়া অকৃতজ্ঞ হয়ে যেত, সমগ্র সৃষ্টি অকৃতজ্ঞ হইতো, তাইলেও মনকে বুঝাইতে পারতাম তুই হইলি তো হইলি কি তোরা। তোকে কুদরতি হাত দিয়া বানাইলাম, তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন, তোকে আমি সমস্ত কিছু ভোগ অধিকার দিলাম, তোকে আমি বিনিময় দিলাম। তুই মরলে আমি তোর জন্য জান্নাত বানায় রাখছি। মন চাহি জীবন যেখানে তুই পাবি। আমি যুবকদেরকে বলি, হয় এইখানেও যুবক পাওয়া যাবে যে কক্সবাজার যে জুতা দেখাইছে। জুতা জুতা চিনেন? কি জুতা? বার্মিস। বলবেন কক্সবাজার বার্মিস জুতা বিক্রি হয়, ওটা দেখাইছে গাইটা গোটা, ঠিক না? না 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 না, বারবার তাকাইছে তো পায়ের থেকে জুতা গুলা দেখাই দিছে, আরেকবার দেখবি সাইজ, ঠিক না? না পাওয়া যাবে না, পাইলেও বলবে না, এটা তো ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? আর জান্নাত বানায় রাখছে যেখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। তাকাবে আর বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা, তোর অপেক্ষায় এতদিন ছিলাম। এই মাটির তৈরি না, মাটির তৈরি না যুবক, মাটির তৈরি না, মাটির তৈরি না। এতটুক মুস্ক দিয়া বানাইছে হাঁটু পর্যন্ত, এতটুক আম্বার দিয়া বানাইছেন, এতটুক জাফরান দিয়া বানাইছেন, এতটুক কাফুর দিয়া বানাইছেন। 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা, লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের। আল্লাহ রসুল বলছে একটা চুল বাহির করে দিলে সমগ্র জগৎটা সুঘ্রাণে তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। আঙ্গুলের পুর খুলা দিলে সমস্ত জগৎটা আলোকিত হয়ে যাবে। পাওটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো, ওইগুলা রাখা আছে। আল্লাহ বলে লুকোচুরি খেলি আমি তোর সাথে, তুই হারাইলি তো হারাইলি কি করে? তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? তোর জন্যই তো আমি সব বিনিময় রেখা দিছি। ওই জান্নাত রাখছি যেখানে কোনো জিনিসের অভাব নাই। মা তাস্তাহি, মন যা চাবে তা, মন যা চাবে, মন যা চাবে। আপনি একটা নেন, আমি হাদিস দিয়ে দেখায় দিই যে এটা মন চায়। সাহাবারা পুঙ্খানো জিজ্ঞাসা করছেন, শুধু শুধু ওরা পাগল হয় নাই। আপনি বলবেন আমরা এডুকেটেড, সাহাবা কি এডুকেটেড ছিল নাকি? আমরা উন্নত যুগে, ওনারা কি উন্নত যুগে ছিল কিনা? আপনার উন্নতির দৌড় কতটুকু, ওটা আল্লাহ করুণায় দেখায়া দিছে। 750 কোটি মানুষ, 750 কোটি মেধা, আবার 750 কোটি মানুষের যতগুলা দেশ, ওদের টেকনোলজি সব মিলায় একটা ছোট্ট করোনা ভাইরাস, যাকে চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, জুম করা ছাড়া যাকে দেখা যায় না, জুম করতে হয় মাইক্রোস্কোপ দিয়া। যার কারণেই তো একজনও মাস্ক পরেন নাই, শুধু একজন দেখা যায় মাস্ক পরে বসে আছে, সচেতন জনতা, একজনও তো মাস্ক পরেন নাই। কেন আপনারা দেখেন এত বড় বড় টেলিভিশনে কাটা কাটা, ঠিক না? তখন ভাবেন এটা কাটা কাটা, নাক দিয়া যাওয়ার সময় সুড়সুড়ি লাগবে। আবার এত বড় এটা নাকের ছিদ্র দিয়া তো যাবেই না, মাস্ক পরমু কেন, ঠিক না? ছোট্ট একটা ভাইরাস, 750 কোটি মানুষ এখন পর্যন্ত হিমশিম খাইতেছি। ছোট্ট একটা বুলবুল আসছিল 2 বছর আগে, মনে হয়, ঠিক না? 10 নম্বর মহাবিপদ সংকেত আমরা উড়াইয়া দিছি 2 দেশ মিলা। তার 2 দেশ মিলা 150 কোটি মানুষ, ছোট্ট একটা 6 আঙ্গুলা বুলবুলের আমরা প্রতিরোধ করতে পারি না। সে আসছে আর কি তাণ্ডব চালায়া বাহির হয়ে চলে গেছে, ঠিক না? কি মনে আছে? এর নাম হলো আল্লাহ। আল্লাহ বলে তুই হারাইলি কি করে? এই জন্য আসেন, কথা আমি শেষ জায়গায় চলে আসছি। এইখানে থাকা যাবে না, চলে ডাকতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। সামান্য একটা সুযোগ দিছেন, 60-70 বছর, তারপরও বলে দিছেন আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই।
এই জন্য ফেরেশতারা আল্লাহকে বলছিলেন, এত কেন বানাইলেন? ছোট্ট একটা দুনিয়া, 24,000 কিলোমিটার, তার ভিতরে স্থলই 67টি ভাগ, জল হইল মাত্র, জল হইল 67টি ভাগ, স্থল হইল মাত্র 33 ভাগ, এত কেন বানাইলেন? তো আল্লাহ জবাব দিছিলেন, জাআলতুলাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। এটি সত্য, চলে যেতে হবে। যিনি দিচ্ছেন, নিয়ে আসছেন, ওনার কাছে যেতে হবে। আবার এমনও না যে উনি হিসাব কিতাব দিবেন না। উনি আমাদের কানে ধ্বনি দিয়া দিচ্ছেন, লাতুসআলুন্না আনিন নাঈম, যা তোমাকে দিছি ওটার হিসাব কিতাব তোমাকে দিতে হবে। দেওয়া ব্যতীত তোমাকে এক কদম বাড়তে দিব না। হাদিসে জানায়া দিয়েছেন, লা ইয়াজাল কদমা আবদিন, তোমার পাওকে হেলাইতে দিব না। বাড়াইতে তো দূরের কথা, হেলাইতে দিব না। ওই দিনের চিত্র তুলে ধরছেন, ওই চিত্রের দিকে আমি চাইতেছি না। বিদায় আমাদের চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। যে গোড়া নেওয়া যাবে, গরিব হও, শ্রমিক হও, আমি মানি এইখানে শিল্পপতি আসলেও 2-1 হয়তো আসছে, বাকি সবাই আমরা শ্রম পেশার মানুষ, তাতে কিছু আসে যায় না। আপনি গরিব হন তাতে কিছু আসে যায় না, শ্রমিক হন তাতে কিছু আসে যায় না, নারী হোক তাতে কিছু আসে যায় না, পুরুষ হোক তাতে কিছু আসে যায় না। যে এই ছোট্ট জীবনটাকে গড়ে নেওয়া যাবে, সে আল্লাহর কাছে মূল্য পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হয় আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, আরো আমার যাওয়ার ইচ্ছা আছে। কেননা ওইখানে গেলে চোখে পানি আসে, কান্না ছাড়াও পানি আসে, ভিতরে চিৎকার আসে। বেলাল, তুমি তো গরিব ছিলা, কৃতদাস ছিলা, তোমার বাড়ি ইথিওপিয়া ছিল, তুমি বর্ণে বড় কালো ছিলা, দুনিয়ায় তোমার কোনো পরিচয় পরিচিতি ছিল না। কৃতদাসের আবার কি পরিচয়ের পরিচিতি? কিন্তু তুমি যেখানে ওইখানে কেউ নাই, তুমি যেখানে ওইখানে কেউ নাই। তোমার নাম নিলে এখন শ্রদ্ধা ভরে নিতে হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো সাহাবী নাই যে তোমাকে দেখছে আর এই কথার চিৎকার না দিছে, যা সাইয়্যিদুনা, আমাদের সর্দার আসতেছে। আপনি গরিব তাতে কিছু আসে যায় না, শ্রমিক তাতে কি আসে যায়? এটা তো দুনিয়ার স্বাধীনতা, দুনিয়ার সমর্থ, যাকে যতটুকু দিছে অতটুকুই। গরিব আসছে তাতে কিছু আসে যায় না। যদি ছোট্ট জীবনটাকে গড়তে পারি, আল্লাহকে রাজি করতে পারি, রসুলকে রাজি করতে পারি, আর মরার পর্যন্ত যদি পৌঁছতে পারি, তাহলে গরিব হওয়া কোনো দোষণীয় না। আমি দেখাইতেছি আপনাদেরকে হাদিস দিয়া। দুনিয়ার আধিপত্য কিছু সংখ্যক মানুষের হাতে, কিছু শ্রেণীর মানুষের হাতে, কিছু সমাজের মানুষের হাতে। দুনিয়ার সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করেন, সারাদিন দোয়া করে আল্লাহ নবীর সাথে কিয়ামতের দিন উঠায়েন, আর নবী ডেলি দোয়া করে আল্লাহ গরিবের সাথে কিয়ামতের দিন উঠায়েন। আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে উঠায়েন। গরিবদের কাছে কি রয়ে গেল যে দুনিয়া চায় নবীর সাথে উঠতে, আর নবী চায় গরিবদের সাথে উঠতে? কোন গরিব? যে এই ছোট্ট জীবনটাকে গড়ে গেছে, ছোট্ট জীবনটাকে বানায় গেছে। কেন? কিয়ামতের আধিপত্য ওদের হাতে। আমি শর্ট করতেছি, গরিবকে কিয়ামতের দিন হিসাব কিতাবের সম্মুখীন হতে হবে না। উঠবে, ফেরেশতারা কানে কানে বলবে, ইনতালিকু ইলা জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল সোজা জান্নাতে, তোর হিসাবও নাই কিতাবও নাই। তোকে এখানে দাঁড় করানো যাবে না। তুই কি দাঁড় করাইলে তোরও বিপদ হবে, আমাদেরও সমস্যা হবে। বলছে কিসের বিপদ? বলে দুনিয়াতে যারা জাকাতের কাপড় দিছে, এক দোয়ায় শেষ, তারপরও তো দিছে। তোকে জান্নাতে যাইতে দেখলে একটাও যাইতে দিবে না, পিছের থেকে টাইনা ধরবে। আজকে বদলার দিন, আমাদেরটা দিয়া যা। তোরা দুনিয়াতে তোদের উপরে দয়া করছি, যাবি তো যাবি কোথায়? কেউ যাইতে দিবে না। এই জন্য বলবে চুপে চুপে উঠছিস, চাইতে হবে না, সিধা জান্নাতে যা। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। দুনিয়াওয়ালারা তোদেরকে দেখায় দেখায় 60-70 বছর খাইছে, ওদের পাকের ঘ্রাণ তোদেরকে 60-70 বছর বিরক্ত করছে। ওদের ঠাট বাট দেখা তোদের দিলের ভিতরে দাগ লাগছে আর আফসোস লাগছে। বহুত গরিব তো বইলেই ফেলে, আল্লাহ আমাকে দিছে তো দিছে কি? ঠিক না? না বলে না? হ্যাঁ হ্যাঁ, রিক্সাওয়ালারে নামাজের কথা বললে কয় কি নামাজের কথা কন, আল্লাহ আমাকে দিছে কি? হ্যাঁ, ওইটা দেখে না যে রিক্সা কি দিয়া চালায়,
কাটটা দিয়া চালায়। এই সুস্থতা কে দিল ওকে? সারা দিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে যায়, বিকাল বেলা যখন বাড়িতে যায়, ওই ক্লান্তি যদি পরের দিন আল্লাহ রাইখা দিতেন, তাইলে পরের দিন কি ওর হাতের ইটটা উঠতো? ও যখন রাত্রে ঘুমাইতে থাকে, আমি হাদিস দিই আপনাদেরকে, আল্লাহ বলে ও ঘুমাইতে থাকে, শ্বাসের মাধ্যমে আমি মেডিসিন ঢুকাই, টানে যখন তো মেডিসিন ভিতরে যায়, যখন ছাড়ে তখন ক্লান্তি আমি বাহির করে দেই। সকালে ও চাঙ্গা হয়ে ওঠে, চাঙ্গা। আবার ভ্যান হাতে নেয়, আবার রিক্সা হাতে নেয়, আবার বাইক হাতে নেয়, আবার বাহির হয়ে যায়। সারা দিন ক্লান্ত হয়ে বিকালে ফিরে। আমি প্রতিদিন ওর সাথে এরকমই করতে থাকি ব্যবহার। আর ওই গরিব বলে আল্লাহ আমাকে দিছে, তো দিছে কি? হ্যাঁ, ও পাথর খায়া হজম করে। হয় পান্থা বাতার মরিচ পোড়া লয়া যান না গুলশানে, কাউকে বলেন না খায়া দেখা, ও তো দেখবে। আর বলেন গরিবরা বেশি ডাক্তারের কাছে যায় না ধনীরা যায়? হ্যাঁ, গরিবরা তো ফার্মেসিতে যায়, যায় কয় কেমন করে জানি শরীরটা, সারাদিন রিক্সা চালাইছি তো শরীরটা ম্যাচ ম্যাচ করে, কেমন জানি করে একটু জ্বর জ্বর ভাব লাগে, তো ফার্মেসি এলা কাইটা কাইটা 3টা ওষুধ দিয়া দেয়। আজকে 2টা খাবি, 3টা খাবি, কাল সকালে 3টা খাবি, রাত্রে 3টা খায়, সকালে চাঙ্গা হয়ে আবার বেড়ে যায়। ও বলে আল্লাহ আমাকে দিছে, তো দিছে কি? অথচ কিয়ামতের মাঠের বাহাদুর ও উঠবে আর আল্লাহ বলবে জান্নাতে যা। দুনিয়াওয়ালারা খাইছে যে খালি দেখছো। আপনাদের এইখানেও একটা হোটেল আছে, মাঝে মাঝে একবার দুইবার আমিও খাইতে আসছিলাম, মাধবদী বাজারের ভিতরে একটা ভালো হোটেল আছে, খুব দামি হোটেল, ঠিক না? অনেক সময় ব্যবসায়ীরা আসলে খাওয়ায়, এখানে পার্টি আসলে পার্টি করে নিয়ে যায় খাওয়ায়, নামটা ভুলে গেছি আমি, ঠিক না? খুব দামি আর কি, খাইয়া বিল দিয়ে বুঝছি যে কি খাইছি আর কি, ঠিক না? রাধুনি না সাধুনি এরকমই হবে আর কি, ঠিক না? হ্যাঁ, গরিব বাইক লইয়া যায় আর গ্রান খালি দেখে আর দিল জ্বলতে থাকে, ঠিক না? আল্লাহ বলে 500 বছর তুই অগরের দেখায় দেখায় বার্গার খাবি, হটডগ খাবি, রোস্ট খাবি, গ্রিল খাবি, জোসে দুনিয়াতে তা খাইতে থাকবি। আর ওরা কাছের এই পার থেকে দেখতে থাকবে আর খালি কইব কবে কবে ফেরেশতারা কইব 500 বছর অপেক্ষা করো, ওরা হজম করা লোক, তারপরে তোমাদেরকে যাইতে হবে। ছোট্ট জীবনটা ঘুরা যান না। কথার শেষ যেতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে। আসবো কালকা শেখের বাজার, ওইখানে লম্বা সময় পেলে আপনাদেরকে শোনাবো। আজকে আমি সিলেট থেকে আসছি, এই জন্য বড় ক্লান্ত, এই জন্য আমার কাছে এখন আর সময় দিতে পারতেছি না। আমিও একটা মানুষ, তো এই জন্য ক্লান্তির কারণে এতটুকু বুঝলেই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য পাক্কা ওয়াদা করেন যে আজকের থেকে ওয়াদা করতেছি এই ছোট্ট জীবনটাকে ঘুরিয়ে যাব, কাটায় যাব। আল্লাহ যেন অভিযোগ না করতে পারে এরকম যাব, বরং যাওয়ার পরে যেন কোরআনের কথা সত্যায়িত হয়। আল্লাহ যখন দেখবে তো জিজ্ঞাসা করবে সালামা মান বাকিয়া ইয়া আবদি। জান্নাতের দরজাই আল্লাহর সাথে, গেটেই আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহর রাসূল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আল্লাহ সালাম দিয়ে জিজ্ঞাসা করবে হাসি মুখে সালামা মান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো আমরা বলবো শুধু আপনারটাই বাকি। যে দেখছে সেও সালাম দিছে, এমনকি কবরও আমাদেরকে সালাম দিছে। হাদিসে আছে যারা জীবনটাকে গড়লো কবরের পাশে নিয়ে যাইতে দেরি, কবর সালাম দিতে দেরি করে না। আর এই কথা বলতে দেরি করে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাবরা, তোকে রাখতে দেরি, আমি পেট সবুজ শ্যামল করতে দেরি করবো না। আমার পেট তোর জন্য বাগান বানায় সবুজ শ্যামল হইতে দেরি হবে না। সবাই সালাম দিছে, শুধু আপনারটা বাকি। আল্লাহ বলবে সবাই তো শুধু গার্ড অফ অনার দিয়া শেষ করা দিছে, সবাই তো স্যালুট দিয়া শেষ করা দিছে। আমি এইভাবে শেষ করব না, আমি তো চিরদিনের জন্য তোর গলায় সালামের মালা পরায় দিব, ওই কার্ড পরায় দিব। কিছু কার্ড আছে যেগুলা গলায় পড়া থাকলে সবাই সালাম দেয়। মনে হয় বুঝাইতে পারেন না, আছে বুঝেন? আপনারাও তো যারা ফ্যাক্টরিতে কাজ করেন তাদেরও তো আইডি আছে, ফ্যাক্টরি আইডি আছে না, গলায় ঝুলায় যাইতে হয়। আল্লাহ বলে ওই কার্ড লাগায় দিব, জান্নাতের গাছ পর্যন্ত তোকে সালাম দিব।
সমগ্র সৃষ্টি সালাম দিবে। জান্নাতের প্রত্যেকটা বস্তু তোকে দেখবে আর সালাম দিবে। শুধু সালাম দিবে না, খেদমত করবে। আসেন, ওই জীবন ঘুরা যেতে হবে। গড়তে রাজি? ওয়াদা? কে কে ওয়াদা করতে পারবে? পাক্কা? আল্লাহ কবুল করুক। কিন্তু এটা সবচেয়ে বড় নিদর্শন, যেটা প্রথমেই আমি চলে গেছি এখান থেকে বাহির হইয়া, সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো পরিচিতি নাই, এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো আলামত নাই। নামাজ, 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 নামাজ। আমাদের নবীজি আসতে দেরি, নামাজ সেজদা করতে দেরি করেন না। মার পেটের থেকে শুধু চাদরে রাখছেন, ঘুরা যায় সেজদা করছেন, লম্বা সেজদা। উনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন, কতটুকু অঙ্গীকার করেন আজকে যে আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বো না। যেই অবস্থায় থাকি ওই অবস্থায় নামাজ পড়ব। পাক্কা ওয়াদা? ওয়াদা? নামা আল্লাহ কবুল করুক। কসম খোদার, আপনি যদি কিয়ামতের দিন আল্লাহকে নামাজ ওকে দেখাইতে পারেন যে নামাজ ওকে, তো আল্লাহ বলবে জীবন ওকে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান। আমি হাদিস দিতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। সর্বপ্রথম নামাজ দেখা হবে। নামাজ ওকে, আল্লাহ বলবে জীবন ওকে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক কামিয়াব, অমুকের ছেলে অমুক কামিয়াব। শুধু কামিয়াব বলবে না, সার্টিফিকেট উঠতে উঠতে আপনার হাতে চলে আসবে। যেরকম ছক্কা মারলে পুরা মাধবদ্বীপ 5 দুনা কাইপা ওঠে, আর যুবকরা হই করে পুরা এলাকা কাঁপায় ফেলে। হাতে আসতে দেরি, ওরকম চিৎকার দিতে দেরি করবে না। খুশির চিৎকার, যেটা কোরআন শব্দে আবদ্ধ করছেন, খুশির চিৎকার। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। তো দিক পাইতে দেরি আর চিৎকার দিতে দেরি করবে না। হো হই কয়া চিৎকার দিয়া উঠবে, খুশির চিৎকার। তারপরে বলবে উমুকরা ও কিতাবিয়া, পড়া দেখ আমাকে আল্লাহ কয় নম্বর জান্নাত দিয়েছে। এই জন্য আসেন, ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা? বিলকুল ওয়াদা সবার কাছে। কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর 5 দুনা, আর আপনাদের 5 দুনা কি মাধব দ্বীপ, শেখের চর, বাবুরহাট, 5 দুনা, এইখানে যদি আপনারা মসজিদের জন্য চান্দা করেন, তাহলে বাকি আর কোন জায়গায় কি করবে? যেখানে টাকা ওরে আল্লাহর ঘরের জন্য চান্দা। আমি চান্দা চান্দা করবো না আপনাদেরকে, শুধু এতটুকুই বলবো, হয়তো আপনাদের দিলে একটা দান দিয়া যেতে চাইতেছে। আল্লাহর ঘরের জন্য চান্দা। এই জন্য এই জন্য সবাই প্রতিজ্ঞাবদ্ধ করেন, প্রতিজ্ঞাবদ্ধ যে আমি 1 স্কয়ার ফিট জায়গা হইলেও মসজিদের টিকা নিব। 1 স্কয়ার ফিট বানাইতে আমার বিশ্বাস বেশির থেকে বেশি 1700 টাকা লাগবে। 1 স্কয়ার ফিট। এই মসজিদ তো একবারে 5 তলা হবে না, 1 তলা হবে প্রথম, ঠিক না? 6 তলা তো একটানা হবে না, এক রাইতেই 6 তলা, একদিনই 6 তলা, একবারই 6 তলা। 1 তলা করবেন প্রথম, আগে 1 তলা করেন না। 1 স্কয়ার ফিট বানাইতে 1700 টাকার বেশি যাবে না। এটা একটা রিক্সাওয়ালাও দিতে পারে। ভালো মেটেলস দিয়ে বানাইলে 1700 টাকা যাবে। আমাকে হিসাব বুঝাইতে হবে না, আমি এগুলো হিসাব বুঝি।